ঘটনা একে ঘটে গেল কি ঘটনা একে ঘটে গেল বাটরা গ্রামেতে সেই ঘটনায় শোকের ছায়া সবার বাড়িতে সেই ঘটনায় শোকের ছায়া সবার বাড়িতে সবার চোখে পানি ঝরে ওরে সবার চোখে পানি ঝরে করুণ অবস্থা দেখে কত মানুষ চলে গেল রক্ত যে মেখে কত মানুষ চলে গেল রক্ত যে মেখে কি ঘটনা একে ঘটে গেল পাটরা গ্রামেতে সেই ঘটনায় শোকের ছায়া সবার বাড়িতে সেই ঘটনায় শোকের ছায়া সবার বাড়িতে একটা বেলুন সে বেলুন নিয়ে বসেছিল মাদ্রাসার গেটের সামনে। মাদ্রাসার কর্তৃপক্ষ তাকে বলেছে যে ভাই আপনি এখান থেকে উঠে যাও, এখানে সমস্যা আছে, ভিড় ভাট্টা হচ্ছে। সে কি করেছে তাই লিখছে, এক বেলুনওয়ালা বেলুন নিয়ে বসে রাস্তার পাশে, এক বেলুনওয়ালা বেলুন নিয়ে বসে রাস্তার পাশে। ভিড় দেখে কমিটি ওই আপত্তি আসে, ওই ভিড় দেখে কমিটির ওই আপত্তি আসে। তাকে বলছি কমিটি ভাইরা চলে যাও তুমি বাড়ি, হেথায় বসতে পারবে না। অনুরোধ করি তোমায় শোনো এই মানা, অনুরোধ করি তোমায় শোনো এই মানা। কোথায় বসে কি করে গো, সেই বেলুনরা ভাবছে কি করবো, বাড়ি যাবো না কোথায় চুপি চুপি বসবো। তাই লিখছে কোথায় বসে কি করে, কোথায় বসে কি করে চলে জায়গার সন্ধানে। চুপি চুপি বসে পড়ে এক মাঠের ধারে, চুপি চুপি বসে পড়ে এক মাঠের ধারে। কি ঘটনা এক ঘটে গেল কি ঘটনা এক ঘটে গেল পাটরা গ্রামেতে সেই ঘটনায় শোকের ছায়া সবার বাড়িতে সেই ঘটনায় শোকের ছায়া সবার বাড়িতে। সেই বেলুনরা চুপি চুপি একটা মাঠে বল খেলার মাঠের পাশে চুপি চুপি বসে পড়েছে। কমিটি ভাইরা জানে না, মাদ্রাসার কর্তৃপক্ষ তারাও জানে না, গ্রামের মানুষ তারাও জানে না, সেখানে সে চুপি চুপি বসে গেছে। তাই কবি লিখছে এক গ্যাসের সিলিন্ডার নিয়ে দোকান নিয়ে বসিল, গ্যাস ভরে সকল বেচতে লাগিল। এক গ্যাসের সিলিন্ডার নিয়ে দোকান নিয়ে বসিল, বেলুনেতে গ্যাস ভরে সে বেলুন বেচতে লাগিল। কত ছোট বড় মানুষ সে তাই ভিড় করিল, কত ছোট বড় মানুষ সে তাই ভিড় করিল। হঠাৎ করে বিকট শব্দের শোনা যে গেল, হঠাৎ করে বিকট আওয়াজ শোনা যে গেল।
চারিদিকে অন্ধকারে গো, চারিদিকে অন্ধকারে ভরে গেল, চারিদিকে অন্ধকারে ভরে গেল, শুধু বুকু ফাটা কান্নার আওয়াজ ভেসে আসিল, শুধু বুকু ফাটা কান্নার আওয়াজ ভেসে আসিল। কি ঘটনা এক ঘটে গেল পাটেরা গ্রামেতে, সেই ঘটনায় শোকের ছায়া সবার বাড়িতে। কিন্তু কেউ কোনোদিন বুঝতে পারেনি যে আমার মরণটা ওই রকম হবে। কত মানুষ চলে গেল, কার হাত কোথায় গেল, কার পা কোথায় গেল, কার বন্ধু দেখে কেউ চিনতে পারে না, মা তার সন্তানকে দেখে চিনতে পারেনি, ভাই তার ভাইকে দেখে চিনতে পারেনি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মারে তাকে কেউ বাঁচাতে পারে না, আর আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না। তাই লাশ খোঁজাখুঁজি চলছে, কেউ লাশকে চিনতে পারে না। তাই কবি লিখছে, লাশের ওপর লাশ পড়ে কেউ চিনতে পারে না, লাশের ওপর লাশ পড়ে কেউ চিনতে পারে না, কারোর দেহ সঠিকভাবে কেউ খুঁজে পায় না। সবাই খুঁজে করতে লাগলো। তার সন্তান, একটা গার্জেন তার দুই সন্তানকে বেলুন দিয়ে দিয়েছে, সে পকেট থেকে সবে পয়সা বার করবে, হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেল। তার নাম হলো জীবন মন্ডলের হাটে বাড়ি কুতুবুদ্দিন ভাই। তিনি দুটো পা তার সব কিছু একদম ধূলিসাৎ হয়ে গেল সঙ্গে সঙ্গে। সে ভাবতে পারেনি যে মরণ এরকম হবে। তাই কোন ছন্দের মাধ্যমে লিখছে, লাশের ওপর লাশ পড়ে কেউ চিনতে পারে না, কারোর দেহ সঠিকভাবে খুঁজে পায় না, কারোর ছেলে গেল, স্বামী গেল, কারোর নাতি গেল, এক নিমিষে কত বাড়ি বিচরণ হলো, এক নিমিষে কত বাড়ি বিচরণ হলো। কেউ কি জানে আমার মরণ গো, কেউ কি জানে আমার মরণ হবে এইভাবে, কেউ কি জানে আমার মরণ হবে এইভাবে, গ্যাস সিলিন্ডার হঠাৎ ফেটে মরণ হবে, গ্যাস সিলিন্ডার হঠাৎ ফেটে মরণ হবে। কি ঘটনা কি ঘটে গেল পাটেরা গ্রামেতে, সেই ঘটনায় শোকের ছায়া সবার বাড়িতে, সেই ঘটনায় শোকের ছায়া সবার বাড়িতে, সবার চোখে পানি ঝরে করুণ অবস্থা দেখে, কত মানুষ চলে গেল রক্ত ঝেমেকে, কত মানুষ চলে গেল রক্ত ঝেমেকে, কত মানুষ চলে গেল রক্ত ঝেমেকে।